বাবাও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিস্ফোরক দাবি কমলপুত্র উদয়নের। বাবা দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। বাম আমলে চাকরি নিয়ে যে ভাগাভাগি হতো তার সঙ্গে বাবাও যুক্ত ছিলেন। তিনি দিনহাটা, কোচবিহার সহ রাজ্যের বিভিন্ন এলাকায় যুবকদের চাকরি দিয়েছেন। সেটা যদি দুর্নীতি হয় তাহলে বাবাও দুর্নীতির সঙ্গে জড়িত। শনিবার প্রয়াত কমল গুহকে নিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। দলের স্বার্থে তো বাবাও লোককে চাকরি দিয়েছেন এবং চাকরি দিয়েছেন। সেই চাকরি দিতে গিয়ে বাবা একেবারে সবাইকে যোগ্য প্রার্থীদের চাকরি দিয়েছেন এমন হয়নি। অনেক যোগ্য প্রার্থীকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দিয়েছেন, যেহেতু দলের লোককে চাকরি দিতে হয়েছে। এটা অস্বীকার করা যাবে না যে 34 বছর বামপন্থীরা শাসন ক্ষমতায় ছিল। দুর্নীতি মানেটা কি? আমি আমার ক্যাডারকে চাকরি পাইয়ে দিলাম অন্যকে বঞ্চিত করে, সেটা দুর্নীতি না? আমি সেই চাকরির টাকার থেকে মাসে মাসে লেভি নিলাম, সেটা দুর্নীতি নয়? আমার হোল টাইমারকে আমি যেহেতু ভাতা দিতে পারবো না, হোল টাইমার ভাতা, তার স্ত্রীকে চাকরি দিলাম, সেটা দুর্নীতি না? কাজেই দুর্নীতি বলে যারা লাফাচ্ছে তারাও দুর্নীতির সাথে জড়িত ছিলেন এবং 34 বছর বিভিন্ন বিভাগে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে। সবাই বলছি না, অনেক অযোগ্যকে চাকরি দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকও যেখানে যেখানে সুযোগ পেয়েছে চাকরি দিয়েছে। তার ফলে বাবাকেও সেটা করতে হয়েছে, দলের স্বার্থেই করতে হয়েছিল। তবে এটা বলতে পারি যে তিনি টাকা নেননি কারো কাছ থেকে চাকরির জন্য। কিন্তু যোগ্য প্রার্থী বঞ্চিত হয়নি এ কথা বলবো কেন? যোগ্য অনেক প্রার্থী বঞ্চিত হয়েছে, অযোগ্য প্রার্থী সেই সময় চাকরি পেয়েছে। দাদা একটা প্রশ্ন কি করেছে জানি না, তবে বাবা কোনোদিনও কাউকে চাকরি দিয়ে টাকা নিয়েছেন এরকম কোনো অভিযোগ কেউ কোনোদিনও করেনি বা কোনোদিনও শুনিনি। কিন্তু চাকরি বাবা দিয়েছেন, সব যোগ্য প্রার্থীকে চাকরি দিয়েছেন, এ দাবি আমি করব। কিন্তু দাদা এই যদি কেউ এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে, যদি প্রমাণিত হয়, তাহলে আইনগতভাবে যেমন তাদের শাস্তি হবে, দলও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। বলছি দাদা, এতদিন বাদে সিপিএম এর নেতারা চাকরিতে দুর্নীতি বলে লাফাচ্ছে, চালনি ছুঁচের পেছনে ফুটো খুঁজে বেড়াচ্ছে,